1500 কি শুনছেন না? লেন করে লেন না টাকা তো না দিলে যাবে না, আপনি 2000 টাকা দেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে ঢুকতে গেলেই চোখে পড়বে সেবাগ্রহীতার লাইনে দাঁড়িয়ে টাকা আদায় করার দৃশ্য। চারঘাট উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট জীবননেসা এক সেবাগ্রহীতার কাছে 2000 টাকা ঘুষ দাবি করছেন। প্রকাশ্যে এমন ঘুষ আদায় চললেও নেই অনুতাপ। আমার ম্যাক্সিমাম বন্ধুরা এখন সিনিয়র স্টাফ রিপোর্টার, অনেকেই সহকারী এডিটর হয়ে গেছে। অনেক ভাইও বুঝতে পারে নাই, ওর মাফ করে দেন। যেহেতু আসলে আমার অফিসের নাকের ডগায় আপনি যেটা বলেছেন, এটার দায় তো আসলে এড়ানো সম্ভব না। রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার গোলাম মুর্তজা 12 বছরের চাকরিতে বেতন বাবদ তার বৈধ আয় সর্বোচ্চ 55 লাখ টাকা, অথচ তিনি এখন কোটি কোটি টাকার মালিক। রাজশাহীর প্রাণকেন্দ্র বহরমপুরে প্রায় 1,22 লাখ টাকায় 3 তলা বাড়িসহ কিনেছেন 4 কাঠা জমি। এর বাইরেও আছে তার বিপুল সম্পদ। সম্প্রতি এই সার্ভেয়ার বদলি হয়েছেন দিনাজপুর সেটেলমেন্ট অফিসে। সেটেলমেন্ট অফিসারের আরেক কর্মচারী ক্লার্ক রেজাউল করিম স্ত্রী খাদিজাতুল কোবরার নামে মিরের চক এলাকায় প্রায় 1.5 কোটি টাকার জমি কিনে নির্মাণ করছেন 4 তলা বাড়ি। নগরীর বহরমপুর বাজারে আলিশান বাড়ি বানাচ্ছেন তানোরের ভূমি উপসহকারী কর্মকর্তা তানভীর আহমেদ সজীব। তবে এসব সম্পদ নিজেদের বৈধ আয় থেকে করেছেন দাবি তাদের। আমার ওয়াইফের নাম লোন নিছি ধরেন 26 লাখ মতো, আর আমার ব্যাংকে লোন আছে ধরেন 8 লাখ 34 লাখ টাকা মতো। এখানে জায়গা ওয়াইফের কিছু গহনা টহনা ছিল, এগুলো বিক্রি করা হয়েছে। এগুলো যেগুলো সাংসারিক যেটা প্রয়োজন যেটা হয় সেটা শালা সুমন্দির কাছ থেকে ধার নেওয়া হয়েছে। এরকম বাড়ি তো বলতে গেলে এরকম বাড়ি না, একটা পুরাতন বাড়ি করা হয়েছে। সেটা ব্রিকে মানে মাটির গাঁথনিতে একটা বাড়ি, 50 লাখ টাকা দিয়ে একটা জমি কেনা হয়েছে। হ্যাঁ, আয়ের উৎস আছে, সবই আছে, আয়ের উৎস আছে। এটা আমি এই যে জমি অধিগ্রহণ হয়েছিল একটা, আমার জমি অধিগ্রহণ থেকে টাকা পাইছিলাম। জমি বিক্রি করছি 2টা জমি, সেই 2টা জমি থেকে বিক্রি। আমার কৃষি জমি আছে, প্রায় আমার 15 বিঘা জমি আছে আমার। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার কিছু গয়না ছিল, আর মারা হেল্প করেছে। আমার কথা ছিল যে বিয়ের পরে আমাকে হেল্প করবে। এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। তবে দুর্নীতি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের সম্পদের নিয়মিত হিসাব নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সেখান থেকে শুরু করে আপনার বিভাগীয় কমিশনার পর্যন্ত সেখানে একটা প্রশাসনিক সিস্টেম আছে, সেটি আবার আপনার সার্ভে করবার জন্য আপনার সেই জোনাল সেটেলমেন্ট অফিস বা ওই যে ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে যেটি আমাদের অধিদপ্তর আছে, সেখান থেকে শুরু করে নিম্ন পর্যায়ে সেটেলমেন্ট অফিস পর্যন্ত আছে। আমার কথা হলো এই স্ক্যাটার্ড অফিসগুলিকে আমার মনে হয় একটা মন্ত্রণালয়ে নিয়ে এসে এক ধরনের চেন অফ কমান্ড স্থাপন করলে কিছুটা দূরীভূত হয়ে যাবে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের চেইন করাপশন থেকে বের হতে কঠোর পদক্ষেপ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।